যে খবরের দিকে নজর রাখবো, F-16 ব্যবহার করে চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আরো একবার জানাবো, F-16 ব্যবহার করে চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সন্ত্রাসবাদের বিরুদ্ধেই ব্যবহার করা যাবে F-16 যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারে নিয়ন্ত্রণ, চুক্তিতে ভারতের বিরুদ্ধে ব্যবহারে চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। ট্রাম্প প্রশাসন কি পদক্ষেপ করবে, অবশ্যই সে প্রশ্ন তো সামনে আসছে। ভারতের বিরুদ্ধে F-16 ব্যবহার করে মার্কিন চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান, তাহলে এবার আমেরিকার কি পদক্ষেপ থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমি এই বিষয়ে জনতার কাছে আসবো। এই যে F-16 যে চুক্তি হয়েছিল পাকিস্তানের সঙ্গে আমেরিকা, সেই চুক্তি তো কমপ্লিটলি তারা ভায়োলেট করেছে এই বিষয়টা, তাহলে এবার কি হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে যে ভারত আমেরিকার কাছে, এবং শুধু আমেরিকার কাছে না, গোটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র প্রধানদের কাছে এবং একটা বিশ্ব জনমতের কাছে এই অভিযোগটা, সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট তথ্য, সেখানে বলা হবে যে F-16 এই যুদ্ধ বিমান তোমরা মানে আমেরিকা বিক্রি যখন করা হয়েছিল তখন ভারত আপত্তি করেছিল, এবং প্রথমে F-16 বিমানটা যাতে দেওয়া না হয় তার জন্য ভারত আমেরিকার কাছে দাবি জানিয়েছিল। এবং F-16 কেনার একটা সুদীর্ঘ ইতিহাস আছে, মানে F-16 নিয়ে অনেক দোলাচল হয়েছিল। এখন কিন্তু F-16 এর থেকে অনেক অত্যাধুনিক অস্ত্র এসে গেছে। পাকিস্তানের কাছে যথেষ্ট হয়তো নেই, আধুনিকীকরণ সেভাবে তো হয়নি, টাকা পয়সার অভাব। ভারতের কাছে F-16টার থেকেও আরো অনেক আধুনিক অস্ত্র আছে। যুদ্ধ সম্ভারে F-16 এর তুলনায় অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র সম্ভারে এখন ভারত মানে সুসজ্জিত। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট মিলিটারি পয়েন্ট, যে তোমাকে যখন বলা হয়েছিল যে এটা দেবে না, তখন আমেরিকার সঙ্গে যে নেগোসিয়েশনটা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে আমরা এটা দিচ্ছি, কিন্তু একটা প্রিকন্ডিশন, পূর্ব শর্ত আরোপ করছি, যেখানে বলা হচ্ছে যে তুমি এই অস্ত্রটা দেশের ভেতরে, পাকিস্তানের ভেতরে সন্ত্রাস দমনে, কেননা সেই সময় মনে রাখতে হবে যে 9/11, এবং সেই সময় মনে রাখতে হবে যে সন্ত্রাস বিরোধী একটা বিশ্ব মঞ্চ তৈরি হয়েছিল, যেখানে শেখ হাসিনাও সেই মঞ্চে যেন সামিল হয়েছিলেন, পাকিস্তানও কিন্তু বলেছিল যে উই আর অলসো এগেনস্ট টেররিজম। সুতরাং নন স্টেট অ্যাক্টর আর স্টেট অ্যাক্টরের তফাৎটা তখনই পাকিস্তান দেখিয়েছিল যে আমরা রাষ্ট্র হিসেবে সন্ত্রাস বিরুদ্ধে। তো সন্ত্রাস বিরুদ্ধে যদি হও, তোমরা যদি সত্যি সত্যি, কেননা লাদেনকেও পাকিস্তান কতটা সাহায্য করেছিল, কতটা করেনি, কতটা আমেরিকা পাকিস্তানকে না জানিয়ে করেছিল, অনেক বিতর্ক আছে। যথার্থভাবে তো দেখতে গেলে ওরা সন্ত্রাস বিরোধী নয়, সন্ত্রাসকে স্পন্সর করে। এক্ষেত্রে যেটা, সেই কারণেই ওদের বেঁধে দেওয়া হয়েছিল যে আমরা দিলাম টাকা এবং অস্ত্রের লেনদেন হলো, কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবে না। এটা তো একটা আনুষ্ঠানিক এগ্রিমেন্টে রয়েছে। এখন সেইটা ভায়োলেট করে তুমি এটা চাইলে বালুচ জঙ্গিদের বিরুদ্ধে যদি করতে, তোমার দেশের ভেতরে বিদ্রোহ হচ্ছে, তুমি যদি এটা ইরানের কোনো জঙ্গি সংগঠনকে আমার দেশকে ডিস্টার্ব করছে, দেশের অভ্যন্তরে সেটা না করে তুমি বর্ডার পেরিয়ে তুমি জম্মুকে মানে টার্গেট করে পাঞ্জাব সীমান্ত দিয়ে ঢুকে তুমি তো চেষ্টা করেছিলে যে জম্মুকে বিচ্ছিন্ন করতে, ঝামেলা করতে, পারেনি। ভারতীয় সেনারা সেটা প্রতিহত করেছে, সেটা ডিফারেন্ট স্টোরি। কিন্তু মানে ওই যে পয়েন্টটা, যে আমি এটাকে শর্তটাকে লঙ্ঘন করলো, আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু শর্ত লঙ্ঘন ইজ এ বিগ ইস্যু। সুতরাং F-16 এর ব্যবহারের শর্ত লঙ্ঘন করার অভিযোগে নতুন কেস খেলো পাকিস্তান। এখন কিন্তু পাকিস্তানকে এই ইস্যুটাতেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহি মানে সেই জবাব কি চাইবে আমেরিকা, সেই প্রশ্নটাও সামনে আসছে। না, ভারত আমেরিকাকে প্রেসার দেবে এবং অন্যান্য রাষ্ট্রগুলো সমর্থন আদায় করে আমেরিকার ওপর চাপ দেবে। এবারে আমেরিকা হৃদয় থেকে চাক বা না চাক, কেননা এটা তো ব্যবসা, এটা তো একটা বৈশ্য, মানে আমেরিকান বৈশ্য মনোভাব, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার নিজের একটা ইমেজের বিষয় রয়েছে। কিন্তু আমেরিকাকে এই চাপের কাছে নতি স্বীকার করে
একটা কোনো ব্যবস্থা গ্রহণ যদি ভারত করাতে পারে, তার কূটনৈতিক দৌত্য যদি সফল হয়, এটা কিন্তু যুদ্ধ নয়, এটা কিন্তু আমেরিকার সাথে কূটনৈতিক লড়াইয়ে, তাহলে সেটা ভারতের জন্য সাফল্য। এবং আমেরিকা এই চাপের কাছে নতি স্বীকার করতে পারে যদি সেখানে তারা অন্তত একটা স্টেটমেন্ট তো দিতে পারে যে যদি এটা হয়ে থাকে তাহলে সেটা কাম্য নয় বা কিছু একটা। এখন এটা কতটা লবি করতে পারবে ভারত, কতটা চাপ দিতে পারবে, বাট দ্য ইস্যু ইজ ভেরি প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যুদ্ধের আবহে F-16 এটা একটা নতুন পার্সপেক্টিভ এই যুদ্ধ আবহে তৈরি করলো। মানে কোনো ইন্টারন্যাশনাল চুক্তিও এই ক্ষেত্রে পাকিস্তান মানে না অতীতেও হয়েছে, এটা আজকে প্রথম শর্ত লঙ্ঘন তা নয়। ইভেন আমরা মানে চায়না সাপোর্ট করতে পারেনি, ইউনাইটেড নেশনের চীন সদস্য নিরাপত্তা পরিষদের, আমরা তো সদস্য নই, আমরা হতে চাই, এখনো হতে পারিনি। চীন সেখানে সদস্য, সেই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে, নিরাপত্তা পরিষদে যখন পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত তথ্য নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জমা দিয়েছে, তালিবানকে সাপোর্ট করা থেকে শুরু করে অতীতের কথা, এই সাম্প্রতিক অতীত, বেশি অতীতের নয়, সেগুলো কিন্তু চীনের মতো লোক মানে দেশও ওই নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তো সাপোর্ট করতে পারেনি, কারণ এটা ডকুমেন্টেড এভিডেন্স। আজকে এটাও কিন্তু একদম ডকুমেন্টেড, এটা কিন্তু একদম এভিডেন্সিয়াল ট্রুথ। এখন সেইটাকে কিন্তু চীনের পক্ষেও কিন্তু এই ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট করা, কিন্তু চীন একটা তাদের স্ট্যান্ড রেখেছে, যেখানে চীন বলছে যে তারা নিউট্রাল একটা স্ট্যান্ড রেখেছে। কিন্তু আমেরিকাকে যদি দেখি, একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি মধ্যস্থতা করবেন, আবার জেডি ভান্স বলেছেন যে আমরা এই বিষয়ে নাক গলাবো না। অর্থাৎ একটা মানে না, মধ্যস্থতাটা আমেরিকা করতে চেয়েছিল, একটা তৃতীয়, ওরা খুব ভালোবাসে, আমেরিকার খুব ইচ্ছা হয় যে আমি একটা বিশ্বগুরু এবং ভারত এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলো, মানে এটা আমেরিকার চিরকালের, ইরান ইরাকের ঝগড়া আমি মেটাবো, এগুলো চিরকাল হয়। এটা একটা সময় ব্রিটেন করতো, তারপরে আমেরিকা করে, এবং এটাতে হয় কি ওদের অনেক সময় দেশের ভেতরে ওরা প্রজেক্ট করে যে দেখো আমি আফগানিস্তানে এ করছি আমি। তো এই জিনিসটা এবারও ট্রাম্পও ভেবেছিল যে ভারত পাকিস্তান যুদ্ধ মানে যাতে আমি মেটাবো, আমি শান্তির দূত হব, শান্তির পায়রা ওড়াচ্ছে ট্রাম্প, ওই যে পোপের সঙ্গে যেরকম ছবি দিয়েছে ট্রাম্প নিজে, তো ওর ফ্যান্টাসি আছে। কিন্তু ভারত এখানে আমি নরেন্দ্র মোদীকে বলবো যে স্ট্রংলি অপোজ করেছে, চাই না। আমরা এই প্রসঙ্গে আসবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। পুঞ্চে পাকিস্তানের বোমা বর্ষণ, পুঞ্চে পাকিস্তানের বোমা বর্ষণ এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুঞ্চ আমরা জানি যে সীমান্তবর্তী অঞ্চল, যেখান থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরানোর একটা ব্যবস্থা ইতিমধ্যেই চলছে, সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুঞ্চে পাকিস্তানের বোমা বর্ষণ, বসতি এলাকায় বোমা বর্ষণ পাক সেনার, এবং এক্ষেত্রে কিন্তু পাকিস্তান সেনা তারা সাধারণ মানুষকেও নেবাদ করছে না, যেখানে ভারত কিন্তু প্রিসিশন অ্যাটাক করেছে বারবার, তবে পাকিস্তানের ক্ষেত্রে বিনা প্ররোচনায় বারবার গোলাগুলি বর্ষণ করা হয়েছে। বেশ কয়েকটি বাড়িতে ক্ষয়ক্ষতি, বসতি এলাকায় বোমা বর্ষণ পাক সেনার, বেশ কয়েকটি বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। পুঞ্চে পাকিস্তানের বোমা বর্ষণ, বেশ কয়েকটি বাড়িতে ক্ষয়ক্ষতি, বসতি এলাকায় বোমা বর্ষণ পাক সেনার। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদা আসবো। এই যে আমরা কিন্তু বারবার বলছি প্রিসিশন অ্যাটাক, কোনো মিলিটারি ফ্যাসিলিটিসে আমরা কিচ্ছু করছি না, সাধারণ মানুষকে আমরা টার্গেট করছি না, কিন্তু ওরা যেভাবে এই পুঞ্চ আখনুর এই সমস্ত সেক্টরে যেখানে মানুষে বসবাস করে সেই জায়গাগুলোকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। না, এটার মধ্যেও কিন্তু দের ইজ এ মেথড ইন ম্যাডনেস। মানে পাকিস্তানের এই যে সমর নীতিটা, এটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে তো ওদের যা মানে চরিত্র স্খলন হয়ে গেছে। মানে ওদের এখন যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে ওদের এখন আর বিশ্বের দরবারে, যেটা ভারতের বড় দায়, যেন আমাদেরকে কেউ বলতে না পারে যে আমরা নিরীহ মানুষকে মারছি, আমরা 140 কোটি মানুষের একটা বৃহত্তম গণতন্ত্র, আমরা বিশ্বগুরু হতে চাই, সেখানে আমাদের পক্ষে কিন্তু অন্য দেশের নিরীহ মানুষকে হত্যা করা, কেননা কানাডায় তুমি পার পেতে পারো, তার কারণ সেখানে কিন্তু তুমি উগ্রপন্থীদের ওপর আক্রমণ হয়েছে, সেটা কে করেছে না করেছে বিতর্ক আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষের কে ভারত হত্যা করেছে, এটা কিন্তু কানাডাতেও সে অভিযোগ ওঠেনি। কিন্তু পাকিস্তানে যদি
পিওকে যেটা বলা হয়, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে, আমি নিজে গেছি সেখানে। সেখানে ঠিক আমাদের প্রত্যন্ত যেরকম কার্গিলে গ্রামবাসীরা থাকে, ছোট 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 বাড়ি, মেষ শাবক দিয়ে পালন করে, নানান রকমের, পাহাড়ে যেরকম হয় খুব সুউচ্চ পর্বত এলাকায়, ওদেরও তাই। ওখানেও অনেক নিরীহ গ্রামবাসীরা রয়েছে যেরকম সিনেমায় দেখায়, কিন্তু সেই রকম ভাবে ওখানে কিন্তু আমরা করিনি। ওরা কেন করছে, যেটা তোমার মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে ওরা করছে ভাবছে যে ডোমেস্টিক ভারতে, অর্থাৎ আজকে যদি নিরীহ মানুষদেরকে ওরা মারতে পারে যেরকমভাবে কাশ্মীরে করলো, তাতে যদি আরো বেশি সংখ্যায় নিরীহ মানুষদের হত্যা করতে পারে, এটা আরো সোজা যুদ্ধ করার থেকে, যেটাকে ওরা প্রক্সি ওয়ার বলে। মানে সেখানে একটা সিনেমা হলে তুমি বোমা ফাটিয়ে দিলে 100টা মানুষ এমনিতেই মরতে পারে, সেটা তো তোমার যুদ্ধ, মানে পেশি শক্তির যুদ্ধ বল নয়। এই পথে ওরা যেতে চাইছে, মানে ইটস এ এক্সটেন্ডেড প্রক্সি ওয়ার। তাতে হবে কি, যদি তুমি একটা এয়ারপোর্টে কিছু করে দিলে, তুমি একটা, এরপর আস্তে আস্তে যদি ওরা এই পথে যায়, এক্ষেত্রে প্ররোচনা, তারা উস্কানি প্ররোচনা, মানে ওরা ভাবছে যে ডোমেস্টিক্যালি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের মানুষের অসন্তোষটাকে যদি বাড়ানো সম্ভব হয়, সুতরাং এটা একটা অন্য পথে ওরা হাঁটছে, কেননা মূল যে যুদ্ধের পথ সেই পথে ওরা দাঁড়াতে পারছে না কোনোভাবে। সুতরাং ওরা উল্টে, এটা আমার নিজের অ্যাসেসমেন্ট, যে ওরা যে গ্রামবাসীকে টার্গেট করছে, এটার মধ্যেও একটা ওদের কোনো নেতিবাচক যুদ্ধ রণকৌশল আছে, যেটাকে সমর্থন ভারত করবে না, এবং ভারত এখনো পর্যন্ত সফল হতে দেয়নি। এখনো পর্যন্ত কিন্তু ওরা টার্গেট করছে, বারবার হানা দিচ্ছে, কিন্তু আমরা প্রতিহত করছি। একেবারে। আমরা আলোচনায় ফিরবো, তবে সময় আরো একটা বিরতির হয়ে গিয়েছে, সঙ্গে থাকুন।